আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। গত ১৬ বছর ধরে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে অসংখ্য মানুষের উত্থান-পতন দেখেছি। শেয়ার বাজার বলতে আমরা বুঝি কম দামে শেয়ার কেনা আর বেশি দামে বিক্রি করা। কিন্তু আপনি কি জানেন শেয়ার কেনা-বেচা না করেও এখান থেকে নিয়মিত আয় করা সম্ভব? আজ আমি আপনাদের সাথে শেয়ার বাজারের অন্যতম শক্তিশালী প্যাসিভ ইনকাম মেথড ডিভিডেন্ড বা লভ্যাংশ নিয়ে কথা বলব। শেয়ার কেনা-বেচা ছাড়াই কি আয় সম্ভব? হ্যাঁ, সম্ভব। কোম্পানিগুলো তাদের লাভের একটি অংশ আপনাকে নগদ টাকা হিসেবে দিয়ে থাকে। একেই বলা হয় ডিভিডেন্ড। কিন্তু সব কোম্পানি কি লভ্যাংশ দেয়? অথবা বেশি ডিভিডেন্ড দিলেই কি সেই কোম্পানির শেয়ার কেনা উচিত? আসুন আজকে ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নিই। ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড বিষয়টি বোঝার জন্য একটি আম বাগানের কথা কল্পনা করুন। আপনার বাগান থেকে আপনার ২ ভাবে লাভ হয়। প্রথমত জমির দাম বাড়ে, যাকে আমরা বলি ক্যাপিটাল গেইন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতি বছর গাছ থেকে আম পাওয়া যায় এবং তা বিক্রি করে নগদ টাকা আপনি পাচ্ছেন। এই বার্ষিক ফলনই হলো শেয়ার বাজারের ভাষায় ডিভিডেন্ড। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কোম্পানির অংশীদার হন, আপনি কোম্পানি তাদের মুনাফার একটি অংশ আপনাকে এই আমের মতো করে দিয়ে থাকে এবং সেটাই আপনার ডিভিডেন্ড হিসেবে কাউন্ট হয়। ক্যাশ বনাম স্টক ডিভিডেন্ড। ডিএসই তে মূলত ২ ধরনের লভ্যাংশ আমরা দেখি। একটি হলো ক্যাশ ডিভিডেন্ড যা সরাসরি আপনার ব্যাংকে আ অ্যাকাউন্টে পাঠানো হবে নগদ টাকা হিসেবে। এটি আপনার প্রকৃত প্যাসিভ ইনকাম। অন্যটি হলো স্টক বা বোনাস শেয়ার, যেখানে কোম্পানি আপনাকে টাকা না দিয়ে অতিরিক্ত শেয়ার দিবে। দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতায় আমি বলি, আপনি যদি নিয়মিত ক্যাশ ফ্লো চান, তবে ক্যাশ ডিভিডেন্ড আপনার জন্যে বেটার এবং সেই দিকে আপনার ফোকাস করা উচিত। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, বর্তমানে অধিকাংশ কোম্পানি আ অধিকাংশ কোম্পানি সরাসরি শুধু অনলি ক্যাশ ডিভিডেন্ড আ দিচ্ছে এমনটা নয়, বরং এটার মিশ্রণ থাকে। যেমন কিছু কোম্পানি এরকমও ডিভিডেন্ড দেয় যে আ 30% ক্যাশ, 10% স্টক, 30% ক্যাশ, 5% স্টক এই ধরনের সংমিশ্রণ থাকে। এই ধরনের কোম্পানিগুলো যদি আপনারা বাছাই করেন তাহলে আপনার আ গ্রোথ ফ্যাক্টরটা অনেক, অনেক হাই থাকবে। এবারে আসুন আমরা কিভাবে ডিভিডেন্ড আ স্টক অর্থাৎ ভালো ডিভিডেন্ড দেয় এই ধরনের স্টকগুলো ফিল্টার করব, সেটার পদ্ধতিগুলো একটু জেনে নিই। ১ম পদ্ধতিটা হচ্ছে বা মেথডটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। অর্থাৎ সেরা ডিভিডেন্ড স্টক চেনার ১ম ফিল্টার হলো ডিভিডেন্ড ইল্ড। এটি মূলত শেয়ারের বর্তমান দামের তুলনায় কোম্পানি কত শতাংশ লভ্যাংশ দিচ্ছে তা প্রকাশ করে। ধরুন একটি শেয়ারের দাম ৳১০০ এবং কোম্পানি ৳১০ ডিভিডেন্ড দিল। তার মানে এর ইল্ড হচ্ছে ১০%। তো মনে রাখবেন শুধু উচ্চ ইল্ড দেখলেই হবে না, এটি ধারাবাহিক কিনা তাও দেখতে হবে। ২য় ফিল্টারটি হলো ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড। একটি কোম্পানি ১ বছর ভালো লভ্যাংশ দিতেই পারে। কিন্তু তারা কি গত ৫-১০ বছর ধরে নিয়মিত ভালো ডিভিডেন্ড দিচ্ছে? যা প্রতিকূল বাজারের মধ্যেও লভ্যাংশ ধারাবাহিকতা বজায় রাখে। পেশাদার বিনিয়োগকারী হিসেবে আমি তাদের সেরা মনে করি যারা তাদের ট্র্যাক রেকর্ডটা ধরে রাখতে পারে। ৩য় ফিল্টার হচ্ছে পে আউট রেশিও। কোম্পানি কি তার অর্জিত লাভের সবটুকুই বিলিয়ে দিচ্ছে? নাকি কোম্পানি তাদের লাভের আ ১০০% ডিভিডেন্ড দেয়, তবে সেই কোম্পানি আ ভবিষ্যতে ব্যবসা বড় করবে কিভাবে? সাধারণত ৫০-৬০% পে আউট রেশিও একটি ভালো কোম্পানি এবং ক্রমবর্ধমান ব্যবসার লক্ষণ। সো এই ধরনের পে আউট রেশিও যে সমস্ত কোম্পানির আছে সেগুলোকে শর্টলিস্ট করে আপনি আপনার ইনভেস্টমেন্ট এর জার্নিটাকে শুরু করতে পারেন। ৪র্থ ফিল্টার হলো ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো আ অনেক কোম্পানি কাগজে কলমে লাভ দেখালেও লভ্যাংশ দেওয়ার মতো নগদ টাকা তাদের কাছে থাকে না। কোম্পানির অ্যাকাউন্টে কি সত্যিই নগদ অর্থ আছে? এটি বুঝতে পারাটাই হলো পারফরম্যান্স অ্যানালাইসিস এর অন্যতম একটা টুলস, যা আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে গভীরভাবে শিখিয়ে থাকি।
লজিক সেরা শুধু ডিভিডেন্ড দেখে শেয়ার কিনলে আপনি ডিভিডেন্ড ট্র্যাক করতে পারেন। অনেক সময় ডিভিডেন্ড ঘোষণার পরে শেয়ারের দাম বড় রকমের ক্র্যাশ করে। তাই আমি সবসময় টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখে এন্ট্রি নিতে বলি। আমার লার্ন অ্যান্ড আর্ন কোর্সের মাধ্যমে আপনি সরাসরি লাইভ চার্ট দেখে এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে শিখবেন। কাজেই ঘরে বসে ইনকাম যদি করতে চান, যদি আপনার কাছে সঠিক ডেটা এবং লজিক থাকে, টপ ডিভিডেন্ড স্টক লিস্ট আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং অ্যানালাইসিস শিখতে চান, তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার বিনিয়োগ হোক লজিক্যাল এবং নিরাপদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।